এটাই সবচেয়ে সত্যি কথা। অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো ওই সময় আল্লাহ আল্লাহ করবো, আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো, কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল। এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াও লাগবে আখেরাতও, হ্যাঁ, তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখেরাত ধ্বংস না করি, এইটা খুব গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই বাদশাহ সোলাইমানের ঘটনা আমরা জানি। বাদশাহ সোলাইমান, ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দুনিয়া চাও না আখেরাত চাও? তো উনি খুব বুদ্ধিমান, আল্লাহর নবী, সম্ভবত আমার এটা আবার বাদশাহ সোলাইমান, হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের সম্ভবত সন্তান, আমি যতদূর আমার মাথায় আসে। তা উনি বলতেছে বুদ্ধি করে চিন্তা করে যে না আমি আখেরাত চাই। তা বললো তুমি আখেরাত চাও, দুনিয়া তোমার খুশি হয়ে দিয়ে দিলাম। তার মানে কেউ যদি আখেরাতে চিন্তা করে, অনেকে চিন্তা করে আখেরাতে চিন্তা করলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কমপ্লিটলি মিস্টেক। এবং এটার কারণটা কি সেটা বলি। অস্ট্রেলিয়ার একজন ডক্টর, নামটা এখন মাথায় নেই, আমরা কয়েকদিন আগে আমি ওনার আর্টিকেলটা পড়লাম, অ্যাবসলুটলি 2 সপ্তাহ আগে, মুসলমান ডক্টর। উনি গাজায় গেছে, প্যালেস্টাইনের হচ্ছে যে ইয়া করছে, ওটাকে কি বলে, অপারেশন করছে। তা ইসরায়েল যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাইছে, অজ্ঞান করার যে জিনিসপত্র সেটাও নাই, অজ্ঞান করার জিনিসপত্র নাই। উনি জানে যে অজ্ঞান করার মাঝখানে হচ্ছে জিনিস শেষ হয়ে যাবে। অপারেশনের মাঝখানে ঘুম থেকে উঠছে, উঠে কোরআন তেলাওয়াত শুরু করছে। তারপরে অপারেশন উনি বন্ধ রাখছে। তা যিনি রুগী বলতেছেন আপনি অপারেশন করেন, বলছে ইশারা করছে, কোরআন তেলাওয়াত করছে, ইশারা করছে, বলছে তুমি কষ্ট পাচ্ছ না? উনি কোরআন তেলাওয়াত করছেন। তখন ওই অপারেশনের পাশে যে আরেকজন আছে বলছে না উনি কষ্ট পাচ্ছেন না। তা এই ঘটনাটা যখন শুনলাম তখন মনে হলো আল্লাহ যে বলছে যে কোরআন হচ্ছে শেফা, আমরা তো বিশ্বাস করি সত্যি টঙ্গর মগর বিশ্বাস, খোসর মসর, ওইরকম বিশ্বাস নাই হবে হবে কি না। এবং সত্যিকার অর্থে অ্যানেস্থেটিক মানে অজ্ঞান করার যে জিনিসপত্র একটা নাই, কিন্তু আল্লাহর রহমতে সে কোরআন তেলাওয়াত করছে, কষ্ট পাচ্ছে না। ওই ঘটনাটা জানি তো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পায়ের মধ্যে তিল লাগছিল, নামাজের সময় বের করতে বলছে। আল্লাহ দেখাই দিচ্ছে। এখন কেউ যদি প্যালেস্টাইনের ঘটনাগুলো একটু অ্যানালাইসিস করে দেখবে আল্লাহ যে আছে, এবং কেউ যদি আল্লাহকে ওইভাবে মন থেকে চায় অবশ্যই অবশ্যই পাবে। আচ্ছা, যে জায়গায় আমি শেষ করবো।